নভেম্বরে হতে যাওয়া নির্বাচনের আগে নেতৃত্ব সক্ষমতা নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে করে এই মুহূর্তে মহা সংকটের মুখোমুখি তার দল ডেমোক্রেটিক পার্টি। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা প্রায় প্রতিটি সদস্যের। তবুও নাছোড়বান্দা ৮১ বছর বয়সী এই ডেমোক্রেট নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে নিজেকে নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী তিনি। এই অবস্থায় বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান যত জোরালো হোক না কেন, তাকে টেনে নামানোর কোনো উপায় নেই। কারণ মার্কিন নির্বাচন ব্যবস্থায় প্রার্থীর পদ নির্ধারিত হয় বাছাই পর্বের নির্বাচনের মাধ্যমে। ডেমোক্রেটিক পার্টির বাছাই পর্বের নির্বাচন শেষে বাইডেন ইতোমধ্যেই প্রয়োজনীয় সংখ্যক প্রায় ৪,০০০ ডেলিগেটের সমর্থন অর্জন করেছেন। আগামী আগস্ট মাসে শিকাগোয় হতে যাওয়া দলের নির্বাচনী কনভেনশনে তার ডেলিগেটরা তাকে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে মনোনীত করার কথা রয়েছে। তবে বাইডেনকেই মনোনয়ন দেওয়ার পক্ষে সমর্থন দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। চাইলে অন্য কাউকেও ভোট দেওয়ার সুযোগ আছে। এখনও বাইডেন নিজে সরে যাওয়ার কোনো ইঙ্গিত না দেয়ায় কোনো পক্ষই তাকে সরাসরি চ্যালেঞ্জ করেনি। তবে তার পরিবর্তে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার মতো কারা যোগ্য এমন বেশ কয়েকটি নাম উঠে এসেছে, যেখানে প্রথমেই রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়া ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, কেন্টাকির গভর্নর এন্টি বেশিয়ার এবং ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এই দৌড়ে আছেন। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে মুখের বলিকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রেসিডেন্ট বাইডেন সহ পুরো ডেমোক্রেট শিবিরকে টালমাটাল করে তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান এই নেতাও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ, যেখানে ট্রাম্প কথা ও কাজে বিপজ্জনক বলে মন্তব্য করা হয়েছে। এমনকি বলা হয়েছে তিনি দেশের চেয়ে নিজেকে বেশি প্রাধান্য দেন। আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। ঠিক এমন সময় এসব কারণ দেখিয়ে ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাছাইয়ের সিদ্ধান্তটি হতাশার বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। এদিকে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হলেও তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প এর আগে তার রানিং মেট হিসেবে একজন নারীকে চান বলে আগ্রহ প্রকাশ করেছিলেন। এরই মধ্যে সম্ভাব্য ৯ জনের তালিকাও হয়েছে, তবে সেখানে প্রায় সবাই পুরুষ। এর মধ্যে নেতৃস্থানীয় প্রতিদ্বন্দ্বী হলেন সিনেটর জেডি ভ্যান্স এবং সিনেটর মার্কো রুবি। ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয় সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যে এই দৌড়ে থাকছেন না তা পুরোপুরি নিশ্চিত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।